ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে। ভোডাফোন আইডিয়াকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা কিন্তু এখনও পর্যন্ত 5.5%-এর ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে কোম্পানিটা ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পরে কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল, কোনো এক সময় 9%-এর কাছাকাছি কিন্তু চলে গেছিলো। তো স্যার, এই কোম্পানিটা কিন্তু সার্ভাইভের লড়াই করছে। যেখানে কোম্পানিটা ফান্ড রাইজ করছিল, বিজনেসটাকে সেট আপ করছিল, কিন্তু কিছুদিন আগে জাস্ট আগের উইকে, সম্ভবত বুধবার কি এরকম টাইমই, যে সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার আসলো এবং তার ডিউসগুলো ছিল, সেই ডিউস তাকে পেমেন্ট করতে হবে। যার জন্য আমরা যদি দেখি তাহলে দেখা যাবে, দেখুন 30% মতন পড়ে গেছে। বিশেষ করে লাস্ট 5 দিনে যদি দেখলে দেখা যাবে, দেখুন খুব বাজেভাবে পড়েছিল, এখনও পর্যন্ত 16% মতন দেখাচ্ছে। তো তার পাশাপাশি কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে, যার জন্য একটা মুভমেন্ট দেখা যাচ্ছে কোম্পানিটার মধ্যে। তো চলুন নিউজটা কী ভালো পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন, ভোডাফোন আইডিয়া 3.6 বিলিয়ন 4G নেটওয়ার্ক এক্সপ্যানশন এবং 5G রোল আউট ডিল উইথ কার সাথে? নোকিয়া, ইরিকসন এবং স্যামসাংয়ের সাথে করেছে। তো যার ফলে কোম্পানির বিজনেস কিন্তু বাড়তে চলেছে। এই 3টে কোম্পানির সাথে তারা টাই আপ করেছে 4G নেটওয়ার্ক সিস্টেমকে আরও ভালো করার জন্য এবং 5Gকে নিয়ে আসার জন্য। যেখানে আর্টিকেলটা যদি একটু ভালো মতন দেখা যায়, তাহলে আরেকটু ভালো মতন বোঝা যাবে যে ভোডাফোন আইডিয়া কী করেছে, মেগা ডিল করেছে, 3.6 বিলিয়ন ডিল কার সাথে? নোকিয়া, ইরিকসন অ্যান্ড স্যামসাং টু সাপ্লাই নেটওয়ার্ক ইকুইপমেন্ট ওভার 3 ইয়ার্স, অর্থাৎ 3 বছরের জন্য কিন্তু তারা নেটওয়ার্ক ইকুইপমেন্ট সাপ্লাই করবে। তার পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে কোম্পানিটা কী করতে চলেছে, 6.6 বিলিয়ন একটা ক্যাপেক্স করতে চলেছে নেক্সট 3 বছরের জন্যে। যেখানে 4Gর জন্যে কোম্পানিটা কত, 4Gকে ভালো মতন কভারেজ করার জন্য 1.03 বিলিয়ন থেকে 1.2 বিলিয়ন কিন্তু ক্যাপেক্স করতে চলেছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে চলেছে। এবং বাদবাকিটা তারা কী করবে, 5G লঞ্চিং, মার্কেটিং এবং এক্সপেন্ডিং ক্যাপাসিটি, বা বলতে পারেন যে 5Gকে ভালো মতন তারা সেট আপ করতে খরচ করবে। তো অবভিয়াসলি এটা কিন্তু ভোডাফোন আইডিয়ার জন্য একটা ভালো নিউজ, যার জন্যই কোম্পানিটা আজকে ফার্স্ট মর্নিংয়ে ভালো একটা তেজি দেখিয়েছে, কিছুটা প্রফিট বুকিং হয়েছে, এখন কিন্তু আবার মুভমেন্ট দেখানো শুরু করেছে। তো স্যার আবারও বলবো যে যদি কোম্পানিটা ভালো লাগে তাহলে আপনি কিন্তু ছোটোখাটো অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে পারেন, লামসাম অ্যামাউন্ট না ইনভেস্টমেন্ট করাই ভালো হবে, কারণ কোম্পানি এখনও পুরোপুরি কিন্তু ভালো পজিশানে আসেনি, এখনও প্রচুর ডেপথ রয়েছে কোম্পানির কাছে। যেখানে যেই ইনভেস্টমেন্টটা করলে পরে যদি জিরো হয়ে যায়, আপনার পোর্টফোলিওতে বা আপনার জীবনে তেমন কোনো এফেক্ট ফেলবে না, সেরকম অ্যামাউন্টটি কিন্তু এই কোম্পানিতে আপাতত ইনভেস্টমেন্ট করার জন্য বলবো, যদি যাদের খুব ভালো লাগে তাদের। অটো সেক্টরের দিগ্গজ কোম্পানি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কিন্তু 2.5%-এর ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কোম্পানিটা যেখান থেকে ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ওপরের দিকেই মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কোম্পানিটা অটো সেক্টরের দিগ্গজ কোম্পানি, ভালো কাজ করছে, ভালো রিটার্নও কিন্তু বানিয়ে দিয়েছে। লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে 90% রিটার্ন দিয়েছে, লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে 445% রিটার্ন দিয়েছে। তো স্যার এই কোম্পানিটার সামনে, অর্থাৎ 2025-এর প্রথম দিকে ইলেকট্রিক ভেহিকেলস নিয়েও কিন্তু আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সামনে কিন্তু বিজনেস আরও বাড়তে চলেছে, আর ভবিষ্যতে ইলেকট্রিক ভেহিকেলসই থাকবে, পেট্রোল ডিজেলের গাড়ি কিন্তু উঠে যাবে, যতটুকু যা খবর পাওয়া যাচ্ছে। তো স্যার এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে, চলুন সেটা কি দেখে নিই। দেখুন স্যার, আজকের দিনে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা অল টাইম হাই মেরেছে। কেন? কারণ গোল্ডম্যান স্যাক বাই রেটিং দিয়েছে এই কোম্পানিটাকে নিয়ে। তারা বাই রেটিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু তারা যে প্রিভিয়াস প্রাইস দিচ্ছিল সেটাকেও কিন্তু বাড়িয়েছে, এবং টার্গেট কত দিচ্ছে দেখুন, 3,400। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা ওপরের কথা বলছে, কত? অ্যাপ্রক্সিমেট 15%। এই গোল্ডম্যান স্যাক যে ইন্টারন্যাশনাল ব্রোকিং হাউস, তারা এই কোম্পানি নিয়ে এত বুলিশ কেন? তাদের মতে, বা তারা হাইলাইটেড করছে কি, দ্যাট দ্য মোর অ্যাফোর্ডেবল ভেরিয়েন্ট অফ দ্য SUV 700, সেখান থেকে কিন্তু প্রফিটের আরও বাড়বে। এবং তার পাশাপাশি তারা কি বলছে, যে আপকামিং ব্যাটারি ইলেকট্রিক ভেহিকেলস, অর্থাৎ বলতে পারেন ইলেকট্রিক ভেহিকেলস তারা সামনে লঞ্চ করতে চলেছে, যেটা একটু আগে আমি জানিয়েছি, যেটা যতদূর যা শোনা যাচ্ছে যে 2025-এর ফার্স্ট হাফে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা বলছে কি, যে এক্সপেক্টেড টু প্রফিটেবল ফ্রম ডে ওয়ান, অর্থাৎ ডে ওয়ান থেকে কিন্তু এই ইলেকট্রিক ভেহিকেলস থেকে এই কোম্পানিটা প্রফিট জেনারেট করবে। এবং তার পাশাপাশি তারা রুরাল মার্কেটকেও কিন্তু ক্যাপচার করার জন্যে
পদক্ষেপ নিচ্ছে। দেখুন, অ্যাডিশনালি আর্লিয়ার সাইন অফ রিকভারি আর বিকামিং ভিজিবল ইন রুরাল মার্কেট, যেটা কোম্পানির ট্রাক্টর মার্কেট রয়েছে রুরাল। তো স্যার এইসবের কথা মাথায় রেখে কিন্তু গোল্ডম্যান স্যাক বলছে এই কোম্পানিটা কারেন্ট মার্কেট প্রাইস থেকে 15% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। আজকের দিনে তার জন্যই কিন্তু 2.5% মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার ভালো কোম্পানি, ভালো ইনভেস্টমেন্ট হতে পারে, এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। কোচিন শিপইয়ার্ড কোম্পানিটার নাম শুনে আপনি বুঝতে পারছেন কোম্পানিটা কাজ কী করে। তো আজকের দিনে কোম্পানিটা একটা 0.26% একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত। তো স্যার এই কোম্পানিটা ভারতবর্ষের একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু ভারতবর্ষের এয়ারক্রাফট ক্যারিয়ার ম্যানুফ্যাকচারিং করেছে। তো স্যার ডিফেন্স সেগমেন্টের কোম্পানি, যেখানে আত্মনির্ভরের কথা বলছে এবং শোনা যাচ্ছিল যে আরেকটা নতুন এয়ারক্রাফটের অ্যাডিশন করতে চলেছে ইন্ডিয়ান নেভি। তো স্যার সেটা বলছে কি ডোমেস্টিক ম্যানুফ্যাকচারার হবে। তো স্যার অবভিয়াসলি কে তৈরি করে? কোচিন শিপইয়ার্ড। তো এই কোম্পানিটা কিন্তু আরেকটা এয়ারক্রাফট ক্যারিয়ার ম্যানুফ্যাকচারের অর্ডার পেতে চলেছে। দেখুন, আমরা যদি দেখলে দেখা যাবে, দেখুন এক বছরে 276% রিটার্ন দিয়েছে। কখন? যখন কোম্পানিটা তার হাই থেকে না অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 32-35% ডাউনে চলছে। স্যার এতটা রিটার্ন দেওয়ার পিছনে কারণ গভর্নমেন্টের যে নীতি, সেই নীতি কি আত্মনির্ভর বা মেক ইন ইন্ডিয়া। স্যার আমি যে নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং থেকে, যেখানে দেখা যাবে, দেখুন ইন্ডিয়ান নেভি সিক অ্যাপ্রুভাল ফর সেকেন্ড এয়ারক্রাফট ক্যারিয়ার IAC-2, যেখানে আরেকটু যদি ডিটেলস দেখা যাবে, দেখুন ইন্ডিয়ান নেভি কী করেছে, সাবমিট এ প্রপোজাল টু ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল, ড্যাকের কাছে কিন্তু প্রপোজাল সাবমিট করেছে, যে কি সেকেন্ড এয়ারক্রাফট ক্যারিয়ার জন্য, ফর দ্য ডেভেলপমেন্ট অফ সেকেন্ড এয়ারক্রাফট ক্যারিয়ার। সেটা স্যার প্রপোজাল দিয়েছে। তো প্রপোজাল যদি অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু বলতে পারেন যে কোচিন শিপইয়ার্ড এই কোম্পানিটা কিন্তু ব্যাপক আপসাইড মুভমেন্ট দেখাবে। শোনা যাচ্ছে এস্টিমেট ডিসপ্লেসমেন্ট কত, 45,000 টন, অ্যান্ড এই প্রাইস ট্যাগ অ্যাপ্রক্সিমেটলি কত হতে পারে, 40,000 কারোর। তো এত বড় একটা কিন্তু অর্ডার এই কোচিন শিপইয়ার্ড কোম্পানিটা পেতে চলেছে যদি অ্যাপ্রুভাল পেয়ে যায়। আর এটা কিন্তু দরকার, কারণ নেভিকে শক্ত করতে গেলে কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ার আরও দরকার ভারতের। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার গুরুত্বটা বুঝুন, কোম্পানি যা বিজনেস করছে সেটা বুঝুন, এবং গভর্নমেন্ট কী বলছে সেটা বুঝে নিয়ে কিন্তু আপনি এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। লং টার্মে কোম্পানি এখান থেকেও আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে বা আপনার ক্যাপিটাল গেন তৈরি করে দিতে পারে। স্যার মুথুট ফাইন্যান্স, তো মুথুট ফাইন্যান্স এই কোম্পানিটাকে দেখা যাবে, দেখুন আজকের দিনে 1.5%-এর কাছাকাছি কিন্তু 1.5%-এর উপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে আমরা যদি লাস্ট 5 দিন দেখা যাবে, দেখুন কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশন অর্থাৎ ফ্রাইডেতে খুব বাজেভাবে পড়েছিল। পড়ার পিছনে কারণ আমি ডিসকাশন করেছিলাম এবং সেদিনকে বলেছিলাম যে অত চিন্তা করার কিছু নেই, এই কোম্পানি যা বিজনেস করে এই কোম্পানি কিন্তু আবার তার জায়গায় চলে আসবে এবং আস্তে আস্তে আরও উপরে মুভমেন্ট দেখাবে। তো প্রথমে বলে রাখি কোম্পানিটার কী বিজনেস করে। দেখুন মুথুট ফাইন্যান্স NBFC কোম্পানি, যেখানে কোম্পানিটার মেন যদি বিজনেস বলেন তাহলে হচ্ছে গোল্ড লোন প্রোভাইড করা, অর্থাৎ গোল্ড আপনি নিয়ে গেলে আপনাকে লোন প্রোভাইড করবে। তো কোম্পানিটা এত ভালো মুভমেন্ট কেন দেখাচ্ছিল? কারণ গোল্ডের দাম কন্টিনিউয়াসলি বাড়ছে। দেখুন লাস্ট 1 বছরে দেখা যাবে 60% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং 5 বছরে দেখা যাবে 193%। যেখানে আপনি যদি চার্ট দেখেন, এখান থেকে না কোম্পানিটা ব্যাপক মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কিন্তু গোল্ডের দাম বাড়া। কারণ আপনি আগে যখন গোল্ডের দাম 50,000 ছিল, তখন আপনি 10 গ্রাম সোনা নিয়ে গেলে আপনাকে 50,000ই কোম্পানিটা লোন প্রোভাইড করতো। এখন সোনার দাম হয়ে গেছে প্রায় 75,000, তো এখন 10 গ্রাম নিয়ে গেলে কোম্পানিটা 75,000 লোন প্রোভাইড করবে। তাহলে কোম্পানিটার বিজনেস বাড়ছে, লোন ডিসবার্সমেন্ট বেশি হচ্ছে। তো লোন ডিসবার্সমেন্ট বেশি হচ্ছে মানে কোম্পানিটার বিজনেস বাড়ছে, তার জন্য কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। এবং তার পাশাপাশি কোম্পানিটার লাস্ট ট্রেডিং সেশনে পড়ার পিছনে কারণ হচ্ছে এর কম্পিটিটার IIFL RBI থেকে একটা এলিগেশন আনা হয়েছিল, তারা বাড়িয়ে চাড়িয়ে লোন প্রোভাইড করছিল, অর্থাৎ আপনি যা লোন নিয়ে যাচ্ছেন তার থেকে অনেক বেশি লোন প্রোভাইড করছিল, যেখানে টাকাটা কাস্টমারের টাকাটা হচ্ছে রিস্কে থাকছিল। তার জন্য কিন্তু IIFL-এর ওপর ব্যান এনেছিল, যতদিন না RBI বলছে ততদিন তারা কী করতে পারবে না, তারা লোন প্রোভাইড করতে পারবে না গোল্ড লোন। তো এটাও একটা ফায়দা পেয়েছিল মুথুট ফাইন্যান্স নাম্বার 1 কোম্পানি হিসেবে। তো লাস্ট সম্ভবত বৃহস্পতিবার
মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু আরবিআই তার যে বিধিনিষেধ আরোপ করেছিল আইআইএফএল এর ওপরে সেটা কিন্তু তুলে দিয়েছিল এবং আইআইএফএল তার জন্যই ফ্রাইডেতে ভালো মুভমেন্ট দেখিয়েছিল এবং মুথুট ফাইন্যান্স নিচে চলে এসেছিল। তাই বলে আমি সেদিনকেই বলেছিলাম যে মুথুট ফাইন্যান্সের বিজনেস ইউনিক এবং নাম্বার ওয়ান এর জন্য হয়নি যে কোম্পানি থুকিয়ে থুকিয়ে চলবে। নাম্বার ওয়ান এই জন্যই হয়েছে যে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো বিজনেস করছে এবং এগ্রেসিভলি বিজনেস করছে, যার জন্য এই কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে, আজকের দিনে রিকভারি করেছে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিটা কিন্তু লং টার্মে ভালো ক্যাপিটাল গেন করে দিতে পারে। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছিলো, সেই নিউজগুলো নিয়ে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন নিজের ডিসিশনে বা নিজে অ্যানালাইসিস করবেন তারপরে। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।